আর এখানে ভাত রান্না করছে, এই যে আমাদের দুপুরে রান্না। আর এই যে খাসির মাংস, এটা ডিম, মাছ, ডাল, সালাদ। আসো আম্মু, চলেন। জায়গা থাকে, ওয়াও। লোকনাথ তো ইন্ডিয়ান না, তো হেনে যে ইয়ের রাজার ইয়া ছিল, আমি লোকনাথের পুরো ইয়া দেখছি, অনেকে কি খাইতো। এই যে গোসল করে, আর 12 দিয়ে যে দেখেন এখানে যারা থাকে, এখানে এই যে বারোদি দেখা শখ ছিল, বারোদি আর আসি নাই, তাই আজকে দেখে গেলাম। দেখছো, দেখতেছো? না, আমরা খাইতেছি না, একটু ভিডিও করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম এই পরবর্তী ভিডিও নিয়ে। যেহেতু সোনারগাঁয়ে গেছি, প্রথম ভিডিওটা তো শেয়ার করছি, 2টা দিন ছিলাম, কি কি করছি সেটা সকাল থেকে দুপুর পর্যন্ত শেয়ার করছি। এটা দুপুর থেকে রাত পর্যন্ত কি কি করলাম। দুপুরবেলা তো খাওয়া দাওয়া করলাম, দেখলেনি, মানে দুপুরে যে পিকনিক করছি আমরা, সেই খাসির মাংসটা রান্না করছে, ডিম বোনা, মাছ বোনা, ডাল, ভাত। আর যেহেতু গরম পড়ছে, গরমের ভিতরে ভাতটা খাইতে খুব ভালো লাগছে। আর রান্নাগুলো মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল ভাই, অনেক অনেক মজা লাগছে। বিশেষ করে খাসি মাংস বোনাটা এত মজা হয়েছে, ডিম বোনাটা, এই 2টা জিনিস আমার কাছে খুবই ভালো লাগছে। আর এখানে বিকালবেলা খাওয়া দাওয়া করে সবাই মিলে খাইতেও আমাদের একটু দেরি হয়ে গেছিলো, কেননা রান্না করতে করতে আমরা গোসল করছি, পুকুরে অনেকটা সময় কাটাইছি। ওইখান থেকে আসার পরে দেরি হয়ে গেছিলো, দেরি করার পরে তারপরে কিন্তু খাইতে বসলাম। আমাদের আগে কিন্তু অলরেডি সবাই খাওয়া চলতেছিল, কারণ আমরা গোসল করতেছি, আমাদের জন্য তার খাওয়া বৈশা থাকবে না বলেন। তারপর ওনারা খাওয়াইছে, তারপর আমি আবার আইসা ছাপামনিকে আগে খাওয়াইছি, খাওয়ায় তারপর আমরা খাইছি। খাওয়া দাওয়া শেষ করে রেস্টে নিয়ে 5টার পর আবার আমরা কিন্তু 12 আসছি। এই যে সোনারগাঁ যেহেতু 12 আছে, 12 লোকনাথ মন্দিরে আমার দেখার শখ ছিল। মামা মামিরা তো ওনারা সোনারগাঁ আসলে এখানে আসে ঘুরতে, আমি তো আর দেখি নাই। মামা বলতো তাহলে তুমি তো দেখো নাই, চলো ঘুরায় নিয়ে আসি, চলো 12 যাই।
আর এই যে বারোদি চলে আসছে, আয়সা কিন্তু একটু ঘুরায় ঘুরে আপনাদেরকে একটু দেখালাম। আর এটা হলো কামরাঙ্গা মানে কামরাঙ্গা গাছে এত পরিমাণে কামরাঙ্গা ধরছে আর ফুল, মানে ছোট ছোট কামরাঙ্গা দিয়ে পুরো ভরে গেছে। আর কয়েকদিন পর যদি আসলে খাইতে পারতাম, যদিও আর কয়েকদিন পর তো আর আসতে পারবো না বলেন। আর এইখানে কিন্তু পুরো বাগান, এটা একটা মনে করেন ফুল আর ফলের বাগান। যদিও আগে বলে এই বাগানটা ঢুকতে দিতে, এখন ঢুকতে দেয় না। আর যেহেতু এটা মন্দির, মনে করেন মন্দিরে তো ফুলের মানে বেশিরভাগ ফুলের বাগানটা বেশিই থাকবে। বেশিরভাগ ছিল জবা ফুল অনেক গাছ ছিল, অনেক বলার বাইরে। মানে এত গাছ, কত ধরনের যে জবা ফুলের গাছ, শুধু একরকম ফুল না, অনেক ধরনের জবা ফুল, অনেক ধরনের জাত ছিল। আর এই পাশেও ফুল গাছ ছিল, আর এই পাশে ফুল গাছ আর হলো মানে ফল গাছ, মানে মালটা গাছ, আরও অনেক ধরনের গাছ ছিল। যদিও ভিতরে তো ঢুকতে পারি নাই, তাই তো দেখাইতেও পারি না। আর আমরা কিন্তু এই যে ঘুরতেছি, ঘুরা দেখাচ্ছি, খুব ভালো লাগতেছিল। আর ঠান্ডা ঠান্ডা এত বাতাস ছিল, মানে অনেক বাতাস ছিল, শরীরটা ঠান্ডা হয়ে গেছে গরমের ভিতরে। আর এটা হলো চিতাখোলা, মানে ওই মন্দিরের ভিতরেই চিতাখোলা আছে, আবার নতুন আরেকটা চিতাখোলা বানাইতেছিল, সেটাও কিন্তু আমরা ঘুরা দেখছিলাম। ভিডিওতে কেমন বোঝা যাইতেছে বলতে পারতেছি না, কিন্তু পুরোটা ঘুরছি, খারাপ লাগে না, ঘোরার জন্য ঠিক আছে, ঘুরতে আসছি ঘোরার জন্য। আর ঘুরবো, আর আপনাদের সাথে শেয়ার করব না। অনেকেই কি না কি মনে করতেন যে আপনি মুসলমান হইয়া কেন হিন্দুদের মন্দিরে গেছেন। ভাই ঘুরতে গেছি, আমরা তো আর অন্য কিছু করতে যাইনি। আর এখানে এই পাশে দেন তুলসী গাছ ছিল একটা, তুলসী গাছের পূজা করে ওনারা, ওইখানেও মানে পূজার সরঞ্জাম ছিল। আর এটা হলো মনে করেন সবাই গাছের ভিতরে সুতা বাইন্দা দিয়ে যায় নিয়ত করে। আমরা যেমন কোনো মাজারে যাই, 2 রাকাত নামাজ পড়ি, কিন্তু এখানে তা না, তারা তো শুধু পূজাই করে। আর এখানে এই যে মনে করেন এই গাছে আবার যা কার বলে নিয়ত পূরণ হয়ে গেলে আবার গাছের একটা মানে সুতা খুইলা দেওয়া যায়। তার পাশে ছিল কিন্তু অনেক দোকান, খেলনার দোকান, মানে স্টিলের অনেক জাতীয়। বারোদি আসলে একটা জিনিস ভালো লাগে, মানে আমি আসলাম মামির কাছে অনেক শুনছি যে বারোদিতে মা স্টিলের জিনিস দেখতে খুবই সুন্দর সুন্দর স্টিলের জিনিস পাবা, কিন্তু আমি মামির কাছে শুনছি কিন্তু দেখি না। কিন্তু এখানে আয়সা দেখে আসলেই ঠিক কথা বলছো, অনেক ধরনের কত ডিজাইনের যে স্টিলের জিনিস আছে বলার বাইরে, অনেক ধরনের ছিল। বাইরেও দোকান ছিল, বাইরে তো আর বেশি ছিল, বাইরে আমরা ঘোরাঘুরি করি না, কেন আসছি শুধু মনে করেন এই লোকনাথের মন্দিরটা দেখতে, এখান থেকে দেখে আবার চলে যাব। আর বড় একটা শিব ছিল পুকুরের মাঝখানে, দেখলেনি তো ওই পুকুর, অনেকে বলে ওইখানে গোসল করে নিয়ত কইরা, তাদের নিয়ত পূরণ হয়ে গেলে বা অসুখ বিসুখের জন্য। যদিও এটা তাদের মানে তাদের ধর্ম, তাদের ওনারা যেভাবে পালন করতে পারে। আর সব থেকে ভাই ইসলাম ধর্মের মতো কোনো ধর্ম নাই, আমাদের ধর্মের মতো কোনো ধর্মই নাই। যাই হোক, এই আশেপাশে যতগুলো মানে এই মানে এটার মন্দিরের ভিতর যত দোকান ছিল সব কটা দোকানই কিন্তু দেখাইলাম। আর যেহেতু আজকে বন্ধের দিন, তো বন্ধের ভিতরে মানে অনেক মানুষ ছিল, অনেক মানুষ হয়েছে। মানে মানুষ বলতে কি, আমরা আসতে যেহেতু সন্ধ্যার আগে আগে চলে যাবে, অনেকে এখানে থাকে, এক রাত থাকার জন্যও আসে। আবার এখানে কিন্তু কবুতরকে আদার খাওয়ায়, মানে আদারও কিনতে পাওয়া যায় বাইরে, কিনা আইনা নিয়ত করে বলে খাওয়ায়, মানে যার যেটা মনের খুশি। আবার ওদের যেহেতু বোবা জাত, ওদের খাওয়ানো তো এমনিতেই সওয়াব বলেন। এখানে পুরো মন্দিরটা যে ঘুরছি খুবই ভালো লাগছে। যদিও কেউ বারোদি আসেন তাহলে কিন্তু অবশ্যই এই মন্দিরটা ঘুরে যাবেন, দেখতে ভালো লাগবে, ঘোরার জন্য ঠিক আছে। আর এই যে আমাদের গাড়ি পার্কিং করছে, এখানে কিন্তু গাড়িটা অলরেডি বের করে ফেলছে। এখন আমরা বাসায় চলে যাব। আমাদের যাওয়ার মানে আমরা থাকবো কিনা কোনো নিয়ত ছিল না, আমরা তো আরও তাড়াতাড়ি চলে যাই, যেহেতু সন্ধ্যার পরে আমরা ওইখান থেকে ওনাদের সাথে বিদায় নিয়ে আমরা বাসায় চলে আসব। কিন্তু আর কি করা, নাহলে একটু বসতাম থাকতাম, আমরা তো আর জানি না যে আমরা থাকবো। আমরা ওই নানি বাড়ি যাওয়ার পরে আমাদের ডিসিশন চেঞ্জ হয়েছে। আর এখানে মামা বের হয়ে বলতে চলো দই মিষ্টি খাওয়াই, এখানকার দই মিষ্টিগুলো অনেক মজা। আসলেই ভাই দই মিষ্টিগুলো অনেক মজা। টক মিষ্টিটা মানে দইয়ের কালারটা দেখে বোঝা যাইতেছে, বাস্তবে ভাই কালারটা আরও বেশি সুন্দর, এত ঘন মানে মিষ্টি দই, খুবই মজা। আমি খাইছি, ভালো লাগছে আমার কাছ থেকে। আর এখানে আমরা সন্ধ্যার পর যেহেতু যাবো না, তারপর নদীর পার আমরা ঘুরতে আসছি, মেঘনা নদীর ওদিকে রাত্রে আসছি, তো তাই পুরোপুরি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার, মানে পুরো করে ভিডিও করি না, অন্ধকার ভালো লাগতেছিল না নদীর পাড়ে, কিন্তু দিনে আসলে দেখতে জায়গাটা অনেক সুন্দর ছিল। আর এখানে মেঘনা নদীর মাছগুলা ভাই, মাছগুলা দেখে এত মানে তাজা তাজা মাছ, মনে করেন নদীর মাছ, বুঝতেই পারতেছেন। আমরা তো শুধু মনে করেন পুকুরের মাছ খাই, নদীর মাছটা কিন্তু অনেক মজা। আর ইলিশ মাছগুলো দেখে আমি শুধু চাইয়াই রয়েছি ভাই, এত মানে ইলিশ মাছগুলো লাগতেছে রূপার মতো চকচক করতেছিল। ভিডিওতে কিন্তু কম বোঝা যাইতেছে, সরাসরি যদি কেউ দেখতেন। আমরা যদিও দামাদামি করছিলাম, মামা মনে করেন 6,000 পর্যন্ত বলছে, দেয় না, মানে 8-9,000, 9-10 কাছাকাছি আসলে বলে দিত এই মাছগুলো। একটা ইলিশ মাছের দাম মনে করেন 10,000-এর কাছাকাছি। যাই হোক, আমরা কিন্তু সবাই মিলে যে আলু ভাজা খাচ্ছিলাম,
মানে আলু ভাজা খাবো এখন সবাই মিলে কেনাকাটা মানে কিনতেছিলাম। যদিও দই মিষ্টি খাইছি, এখানে এসব আলু ভাজা খাইতেছি, চাপামনিও খাইছি, আমরাও খাইছি। নদীর পাড়ে দাঁড়ায় নদীর পাশে, কিন্তু অন্ধকার বোঝা যাইতেছে না, তবুও একটু শেয়ার করলাম। যাই হোক, আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো, কিন্তু তারপরের দিন সকাল থেকে আমরা কি করলাম সেটাও শেয়ার করব। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।